মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। অবশেষে গুঞ্জন সত্যি হলো, দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায়, ঠিক সে সময় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা। সেই সভায় এক যুগ পর বিসিবির সভাপতির পদ ছাড়লেন পাপন। আগে জানা গিয়েছিল এই সভা থেকে পদত্যাগের ঘোষণা দেবে নাজমুল হাসান পাপন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এলো সেই খবর। 2012 সালে সভাপতির মনোনয়ন এবং 2013 সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবিচ্ছেদ্য এক অংশই হয়ে উঠেছিলেন নাজমুল হাসান পাপন। 2012 সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের উল্লেখযোগ্য অর্জনটাও ছিল তার সময়। যদিও নিজের মেয়াদের শেষ দিকে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের দ্বিতীয়বারের নিয়োগ ক্রিকেটার এবং বোর্ডের একাধিক ব্যক্তির মধ্যে অন্তকলহ পরিবেশ কিছুটা হলেও বিষাক্ত হয়েছিল। 2013 সালের পর 2017 ও 21 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। শেখ হাসিনা দেশ ত্যাগের পর নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়ে ছিল ব্যাপক আকারের গুঞ্জন। বিগত সরকারের সময় এমপি নির্বাচিত হয়েছিলেন টানা 3 মেয়াদে। শেষবার হয়েছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। ক্রিকেট বোর্ডেও ছিল একক আধিপত্য। বোর্ডের গঠনতন্ত্রে 2 সহসভাপতির কথা উল্লেখ থাকলেও সেসব পদ শূন্যই ছিল তার মেয়াদে। নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান অজানা। ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপে তাকে সভাপতি পদ থেকে নামানো ছিল আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা।